কেন আমার বুঝে শুনে চলা উচিত? কার বাড়াবাদ আমি ছাই দিতে যাই, কার জামাইয়ের সাথে টাঙ্গি মারতে যাই, কার বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করি, যে আমার বুঝে শুনে কি বুঝে শুনে আমি চলবো? কেন বুঝে শুনে আমি চলবো? কি ক্ষতি করতেছি কারো যে আমি বুঝে শুনে চলবো? পাশে তোমাদের হাজবেন্ড আছে, তোমাদের পাশে তোমাদের বাচ্চারা আছে, তোমাদের পাশে হয়তো তোমাদের ফ্যামিলিও আছে, আমার পাশে কেউ নাই। And you guys know me. আমাকে অনলাইনের মানুষ হয়তো চিনে না, তোমরা যারা একদিনের জন্য আমার সাথে মিশছো তোমরা চিনো আমাকে। আমাকে জাস্ট স্পেয়ার করো প্লিজ, আমাকে স্পেয়ার করো। আমাকে নিয়ে যা মজা গসিপ করো, বাট আমার কান পর্যন্ত যাতে না আসে, কারণ আমি এই কষ্টগুলো আমি অনেক সহ্য করছি। তোমরা এতটা সহ্য করো নাই, তোমরা কিছুই সহ্য করো না, আমি যা সহ্য করছি, and you guys know it very well. তোমরা আমার কাছের মানুষ জানো আমি লাইফে কি কি সহ্য করছি, আমার অনলাইনের মানুষের 50% জানে না তোমরা যা জানো। অ্যাটলিস্ট গসিপ করার সময় আমার নামটা বাদ দিয়ে গসিপ করো না, কারণ আমার কান পর্যন্ত চলে আসে এগুলা। নট জাস্ট ওয়ান্স টুয়াইস, আমি এখন আরো মানুষের নাম নিতে পারবো, আরো ব্লগারদের নাম নিতে পারবো যারা আমাকে নিয়ে কি কথা বলছে আমার কাছে চলে আসে, বাট স্টিল আমি তাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিই, স্টিল আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি। কিন্তু এসব ব্যাটাদের কাছে অন্য মেয়েরা সেফই না, ইভেন তাদের বউ মেয়েগুলাকে সেভ করতে পারবে না তাদের জামাইয়ের কোন নজর থেকে। আর যাইতে চাই না, আর পারতেছি না আমি মানে এগুলা নিয়ে বলতে। মানে তোমাকে 2012-13 থেকে চিনি, রনি ভাই থাকলে আজকে এমনটা হতো না। সত্যি তুমি সিঙ্গেল বলে তোমাকে টার্গেট করে, কারণ তোমাকে ব্যাকআপ দেওয়া সেই পুরুষটা নাই। আমাকে ব্যাকআপ আমি নিজেই দিতে পারি, আমার কাউকে লাগবে না। আমাকে ব্যাকআপ আমি নিজেই দিতে পারি, আমার কাউকে লাগবে না। আমার কাউকে লাগবে না ব্যাকআপের জন্য, আমি একাই পারবো। আমি একাই ব্যাকআপ দিতে পারবো, কাউকে লাগবে না। আমি পারছি না এতদিন। সিন্স আমার হাজবেন্ড মারা গেছে 2018 সালে, আমি একটা টাকা এখন পর্যন্ত কারো থেকে নিয়ে চলি নাই, একটা টাকা আমি কারো থেকে সাহায্য নেই নাই। আমার কি লাখ লাখ কোটি কোটি টাকা না, আমিও মাস শেষে বাকিদের মতো হিসাব করি, এই মাসে কত ইনকাম আসলো, কোথায় কম পড়ছে। আমার অনেক শখের জিনিস আমি বছরের পর বছর বাদ দিয়ে দিছি, বহু শখ আমি বছরের পর 2018 থেকে পূরণ করি নাই। প্রয়োজনের কাছে নিজের শখ বাদ দিয়ে অন্যের প্রয়োজন মিটাইছি, কারণ আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। আমাকে নিয়ে গসিপ না করলে কি হয় ভাই? এত রসালো আমার জীবন যে আমাকে নিয়ে গসিপ করা লাগবে, আবার এটা আমার কান পর্যন্ত আনতে হবে। কিছু হলে হাজবেন্ড নাই, হাজবেন্ড নাই, হাজবেন্ড নাই, তারপরে এত ভাব আমাকে শুনতে হয়, হাজবেন্ড নাই এত ভাব। অথচ আমি যখন এই কথাটা মুখে বলবো যে আমার হাজবেন্ড নাই, তখন আমি আবার সিম্প্যাথি নিচ্ছি। হয়তো কোনো সময় একজন আসলো, কোনো সময় আরেকজন বাদ পড়লো, এত কিছু মাথায় কিন্তু থাকে না, কারণ আমরা এমন না যে আমরা রেজিস্টার্ড গ্রুপ 5-7 জনের, এর বাইরে আমরা কাউকে নিব না, ব্যাপারটা এমন না। কিন্তু অন্যের বাসার প্রোগ্রামেও দাওয়াত পেলাম না কেন, সেটাও আমার দোষ, কারণ আমি ওই যে গ্যাং লিডার। এঘরে কারো জামাই নাই, এঘরে সবার বাচ্চা আছে, সবার জামাই আছে, অর্ধেকের বেশি ফ্যামিলিও এই দেশে থাকে, বাট আমি নাকি এঘরে গ্যাং লিডার, বুঝো। আমি জাস্ট একটা রিকোয়েস্ট আপনাদের করবো, প্লিজ আর কারো নাম নিয়েন না, কারো নাম নিয়েন না, কাউকে গিয়ে কিছু বললেন না, প্লিজ প্লিজ প্লিজ, আল্লাহর রস্তে। আমার খুব খারাপ লাগছে, আমি কালকে ঘুমাইতে পারি নাই। আমি কালকে তাজরিনের সাথে জিনিসটা শেয়ার করছি, কারণ আমি পারতেছিলাম না। আমার সকালে উঠে আমার আম্মু আমাকে বলতেছে, মনে কি হয়েছে, তোমাকে কে কি বলছে?
সবাই আমাকে মেসেজ দিচ্ছে, আমার পক্ষে পসিবল ছিল না সবাইকে বসে 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 এগুলো বলার। তুমি ভাইয়া চলে যাবার পরও অন্য কারো থেকে তো চাওই নাই, উল্টা তোমার ফুল ফ্যামিলিকে একা একা চালাইছো, কয়জন পারে এটা। আর তাজরিন, শুধু তুমি না, আমার কাছের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি আমাকে 1-2 মাস ফলো করে, কাছের মানুষ তো দেখবেই, বাট আমাকে যদি এমনিও ফলো করে বুঝবে যে আমি কত ভাবে ইনকামের ট্রাই করি, কত ভাবে আমি ইনকামের চেষ্টা করি একটা হালাল উপায় ইনকামের জন্য।